হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছি, উঠছি মানে উপরে, রেস্টুরেন্টের ওপরে উঠছি। তো ছেলে তো ওর বাবার সাথে ছিল আর আমরা চলে গেছিলাম হচ্ছে আজকে রেস্টুরেন্টে ডিনার করতে। কোনো কারণ ছিল না, কোনো বার্থডে বা কোনো অ্যানিভার্সারি, কোনো কারণ ব্যাপারের জন্য যাইনি। শুধুমাত্র যাচ্ছি হচ্ছে আমাদের ইচ্ছে হয়েছিল যে আজকে একটু বাইরে আউটিং ডিনার করব। তো দুজনে মিলে করার থেকে আমার মনে হয় যেন ছেলেকে নিয়ে গেলে একটু বেশি শান্তি পাই, আমরা আলাদাই শান্তি পাই। যে ওকে আলাদাভাবে বাড়িতে রেখে যাব সেটা নয়। প্রতিদিন তো আর বাইরের খাবার খাওয়াচ্ছি না। বাইরের মানে আমরা ভেবে, যেহেতু অনেকে ভাবতে পারো যে এইটুকু বাচ্চাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি, কী খাওয়াচ্ছি, তো হয়তো ওর শরীর খারাপ হবে না কি হবে। দেখো ভাই, আমরা তো মা বাবা, আমরা ভালো করেই বুঝবো যে কোনটা দিলে ওকে ঠিক, কোনটা দিলে ভুল। তো সেই হিসাবেই কিন্তু আমরা ডিসিশান নিই যে হ্যাঁ ঠিক আছে, আমরা ওকে নিয়েই যাব। কিন্তু আমি অনেক ছোটোর থেকে ওকে রেস্টুরেন্টে যদিও নিয়ে যাই, ওকে অভ্যস্ত করেছি এইসব জিনিসে। তো ওকে নিয়ে গিয়ে এবারে ফ্রেঞ্চ ফ্রাই আর খাওয়াবো না, অন্যবার ফ্রেঞ্চ ফ্রাইটাই খাওয়াই, যেহেতু এখন বড় হয়েছে, টুকটাক এটা ওটা খেতে পারে। তো ওই জন্য আর আমরা যেটা নেব সেটাই ওকে একটু একটু খাওয়াবো। আবার বাড়িতে এসে তো ওকে বাচ্চা, ও তো আর পুরো খাবে না, ওকে বাড়িতে এসে তো খাওয়াতেই হবে। কিন্তু ডিসিশনটা আমরা নিয়েছিলাম যে ওকে নিয়েই যাব, একা একা যাব না, দুজন মিলে। তো এই যে ওখানে এসছে, ও তো ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ তোমরা, খুব খুশি হয়েছে। আর ও একটু বাইরে ঘুরতে আমার মতনই খুব ভালোবাসে, মানে আমি যেমন খুবই ভালোবাসি বাইরে ঘুরতে, তো ও কিন্তু খুব ভালোবাসে আর জায়গার সাথে মানিয়ে নিতে পারে, এটাই হলো ব্যাপার। তো আমরা প্রথমেই এখানে কিন্তু খুঁজেছিলাম মকটেল, কিন্তু মকটেল ওই রেস্টুরেন্টে পাইনি। আর এটা আমাদের খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট বলতে পারো, কারণ আমাদের খুব ভালো লাগে খাবারের কোয়ালিটি এবং সব কিছু আমাদের খুব ভালো লাগে। তো এই জন্য আমরা বেশিরভাগ এই রেস্টুরেন্টেই যাই। মাঝে মধ্যে অন্যান্য চেঞ্জ করতে ইচ্ছে হয় তখন করি, কিন্তু বেশিরভাগ এই নিয়ে আমার 4-5 বার যাওয়া হলো। তো আমাদের ভালো লাগে। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস ছিল, তো সেইটা কিন্তু ছেলেকে খাওয়াইনি, যেগুলো খাওয়ানো দরকার নেই বা খাওয়ালে একটু আনহাইজেনিক মনে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা খাওয়াইনি। এরপরে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আমরাও খেয়েছি আর ছেলেকে একটু একটু মুখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু আমি খেয়ে টেস্ট করব যে সব কিছু ঠিক আছে কিনা, ঝাল আছে কিনা, তারপরে কিন্তু ওকে অল্প পাড়া দেবো, যাতে ও একটু মুখের টেস্টটা, বাড়িতে প্রত্যেক দিন একঘেয়েমি বাড়ির খাবার খেয়েও না, ও তো মানুষ, ও তো বাচ্চা হলে কি হবে, ও তো মানুষ। তো ওরও তো একটা ইচ্ছে আর অনিচ্ছে মুখের টেস্ট থাকতেই পারে, তাই না বলো? তো আমার মতন কারা কারা একমত আর কারা কারা একমত হবে না অবশ্যই কিন্তু জানিও। তো ও বাচ্চা বলে ওকেও কিন্তু মুখের টেস্ট মানে একটু আলাদা করা উচিত, তাই সেই ভেবে কিন্তু ওকেও দিয়েছি। দেখো ও খাচ্ছে বেশ, ওই একটাও খাইনি, মানে ওই আর্ধেকেরও অর্ধেক মানে খেয়েছে। মাম্মা ওরকম করবে না। তো তারপরে দেখলে আমরা চিকেন পকোড়ার পর চাউমিন নিয়ে নিয়েছিলাম। এটা সম্পূর্ণ ছেলের জন্যই নিয়েছিলাম, ছেলে অল্প মানে চাউমিনটা খেতে বেশি ভালোবাসে, ম্যাগি চাউমিন, এগুলো বাচ্চাদের তো ফেভারিট একটা ব্যাপার আছে। আর তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম একটু আমাদের ওখানকার না, ওই রেস্টুরেন্টের যদি কেউ যাও তো অবশ্যই এটা ট্রাই করতে পারো, মশালা কুলচাটা খুব সুন্দর লাগে, মানে আমাদের খুবই ভালো লাগে মশালা কুলচা। তার সাথে কোনো চিকেন বা মাটনের কিছু আইটেম নিইনি বা পনির কিচ্ছু নিইনি, কারণ আমার ইচ্ছে ছিল না ওই সব খাবার। আমরা বলেছিলাম আলুর দম দিয়ে সিম্পল খাবো, তার জন্য আলুর দম নিয়ে নিয়েছিলাম। এদিকে চাউমিনটা নিজেও টেস্ট করেছি, আর ছেলে শুধু কুলচাটা দিইনি কারণ খুব বেশি পরিমাণে বাটার ছিল। আমার ছেলে বেশি বাটার খেতে পছন্দ করে না, আর বাটারটা দেওয়াটাও মানে খুব একটা বেশি বাটার ছিল বলে দেওয়াটা ঠিক বলে মনে করিনি, তার জন্য কুলচাটা দিইনি। আর ও প্রথমেই বলছে চাউমিন দেখে কুলচা তো খাওয়ার নামই করে না, রুটি করে দেখে কেউ খায় বলো? আগে হচ্ছে বাচ্চাদের সম্পূর্ণ কিন্তু এইসব ফুডলসের উপরেই বেশিটা আগ্রহটা যায়। ওই সব কি রুটি দেখে ও প্রথমে বলে দিয়েছে না খাবো না, ঠিক আছে? তো যাই হোক, ওকে টুকটাক খাওয়ালাম মুখরোচক হিসাবে, বাড়িতে এনে তো ওকে ডিনার করিয়েছি, সেটা আলাদা ব্যাপার। আর এখানে দেখো আমাদের প্লেট দেখতে পাচ্ছ, এই যে আলুর দম কিন্তু আমি খাইনি, হ্যাঁ না টেস্ট ভালো হয়েছিল কিন্তু আমার লাগেনি, ঠিক আছে? যেহেতু অনেকটাই কোয়ান্টিটি দিয়েছিল আর এটা ওর বাবার তার জন্য আমাদের লাগেনি, আমরা পাখির মতন খাই বলতে পারো, ওই জন্য আমরা ফেলে দিয়ে চলে এসেছি, কিছু করার নাই বল। তো আজকে ভিডিওটা এতটাই ভালো।